আচ্ছা, আমরা হচ্ছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। এখন ত্রিকোণমিতি করছি। ত্রিকোণমিতির 3টে প্রশ্ন আগের ভিডিওতে করে দিয়েছি। সাধারণত 3টে থাকে, 2টো করতে হয়। আজকে আরও 3টে সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, কেমন? 4 নম্বর হলো, কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি হলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো, কেমন? আচ্ছা, এটা 4 নম্বরটা বলেছে কোনো সমকোণী ত্রিভুজের 4 নম্বরটা সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর হলো 72 ডিগ্রি। অন্তর মানে বিয়োগফল। তাহলে ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলি, সমকোণী ত্রিভুজটির সূক্ষ্মকোণগুলি যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি, কেমন? আচ্ছা, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে সূক্ষ্মকোণ দুটোর যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে অতএব x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান হলো 90 ডিগ্রি। আর বলেছে অন্তর হচ্ছে 72 ডিগ্রি। এই যে দুটো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হলো 72 ডিগ্রি। এই যে 72 ডিগ্রি অন্তর মানে বিয়োগফল। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ। আর x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান হলো 72 ডিগ্রি। এটা 2 নম্বর। এটা আমরা তো 1 নম্বরেরটা জানি সবাই, একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি কোণ দুটো যোগফল 90 ডিগ্রি হতে হবে। এবার 1, 2-এ এটাকে যোগ করলে কি হবে? এটা কেটে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, 9, 7, 16, 162। 162 ডিগ্রি। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু হলো 162/2 সমান 81 ডিগ্রি। একটা কোণ হলো 81 ডিগ্রি। আর y ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে y ইজ ইকুয়াল টু, এই যে x প্লাস y সমান 90 ডিগ্রি, তাহলে y ইজ ইকুয়াল টু ধরো 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান হলো 9, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 9 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান হলো একটা 81 ডিগ্রি, একটা 9 ডিগ্রি। কিন্তু আমাকে বলেছে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে বৃত্তীয় মান কি করে করব? আমরা যে সম্পর্কটা জানি, সেই সম্পর্কটা কি, যে আমরা জানি বৃত্তীয় মান নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয়? আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। বৃত্তীয় মান মানে এই রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে অতএব 81 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? পাই রেডিয়ান বাই 180 ইন্টু 81। তাহলে এটা 9 দিয়ে যদি কাটি, 9, 9, 81, 9, 2, 20, তাহলে সমান হলো 9 পাই বাই 20, এত রেডিয়ান। এটা একটা। আর 81 ডিগ্রি আর 9 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? 9 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 9। তাহলে 9 দিয়ে কাটলে 9, 2, 20, তাহলে পাই রেডিয়ান বাই 20। তাহলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে সূক্ষ্মকোণ দুটির, অতএব কোণ দুটির বৃত্তীয় মান সমান সূক্ষ্মকোণ দুটির বৃত্তীয় মান কি হলো? একটা হলো 9 পাই বাই 20 রেডিয়ান ও পাই বাই 20 রেডিয়ান। বুঝতে পেরেছি? বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে যাওয়ার পরিবর্তন করার ফর্মুলাটা হলো এইটা। এইটা দিয়ে আমরা একটা থেকে আরেকটায় যেতে পারবো। হলো। এবার হচ্ছে 2 নম্বর, এবার 4 নম্বর, এটা হলো এবার 5 নম্বর। দেখো, এটা হলো 5 নম্বর। এটা 5 নম্বর আর এটা 6 নম্বর, কেমন?
আচ্ছা 5 নম্বর বলেছে 6টা অঙ্ক দিলাম ত্রিকোণমিতির জন্য। 5 নম্বরটা বলা আছে যে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা। দেখো 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। এই সম্পর্কটা থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। এখান থেকে ট্যান থিটার মান বের করতে হবে। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখো 5 sin স্কোয়ার থিটা, এটাকে যদি এইভাবে লিখি 5 sin স্কোয়ার থিটা প্লাস এখানে 5 cos স্কোয়ার থিটা করলাম মাইনাস cos স্কোয়ার থিটা করে দিলাম। ঠিক আছে, লিখতে পারি তো, অনেকভাবেই করা যায়, হঠাৎ করে এইটা মাথায় এলো এভাবে করলাম। তোমরা অন্যভাবেও চেষ্টা করতে পারো শিখে গেলে। মানে 5 cos স্কোয়ার থিটা থেকে একটা cos স্কোয়ার থিটা বিয়োগ করলাম, তাহলে 4 cos স্কোয়ার থিটা হলো। এবারে এই দুটোর থেকে 5টা কমন নিলাম। 5 কমন নিলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু আচ্ছা মাইনাস cos স্কোয়ার থিটা। এটাকে cos স্কোয়ার থিটাটাকে ওপাশে নিয়ে যায়, ইজ ইকুয়াল টু 9/2 প্লাস cos স্কোয়ার থিটা, হ্যাঁ, cos স্কোয়ার থিটা। और এইটা হলো, তাহলে আমি এইটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 5 ইজ ইকুয়াল টু 9/2 প্লাস cos স্কোয়ার থিটা। বুঝতে পেরেছি, কারণ এটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে লিখে দেবো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা তাহলে এবারে আমি cos স্কোয়ার থিটাটাকে যদি এই পাশে লিখি, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 5 মাইনাস 9/2। ঠিক আছে, 9/2টা এ পাশে আনলাম, 5 মাইনাস 9/2 সমান cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে, এটা 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে 1/2। এটা দেখো আমি করে দিচ্ছি, 10 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1/2। cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2। অতএব cos থিটা সমান রুট ওভার 1/2, তার মানে সমান হলো 1/√2। cos কত ডিগ্রির 1/√2 মান হয়, ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি। cos থিটা ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে ট্যান থিটার মান নির্ণয় করো, অতএব ট্যান থিটা সমান ট্যান 45 মানে কত, 1, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, থিটার মান 45 হলো। বুঝতে পেরেছি। আচ্ছা 5 নম্বর, এবার 6 নম্বর অঙ্কটা বলেছে যদি সাইন 17, দেখো ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যদি সাইন 17 ডিগ্রি সমান x/y হয়, তাহলে দেখাও যে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু x² ইন্টু রুট ওভার y² মাইনাস x²। আর দেখো আমার কি দেওয়া রয়েছে, যে সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো x/y, হ্যাঁ। আমাকে বার করতে হবে কিসের মান, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এইটার মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা সাইন 17 ডিগ্রি মানে x/y, তাহলে আমি এটাকে লিখতে পারি, অতএব সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান x² হলো, x²/y²। এবারে তাহলে আমি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তো তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে cos স্কোয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি লিখতে পারি। কেমন তো, কারণ কি, যে সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 17 ডিগ্রি সমান 1, এটা আমি এখানে লিখে দিই, যেহেতু সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 17 ডিগ্রি
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো কস স্কোয়ার 17 ডিগ্রি সমান কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। বুঝতে পেরেছি? বোঝা এখানে দেখা গেল তো? আচ্ছা, তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি, তাহলে অতএব কস স্কোয়ার 17 ডিগ্রি, কস স্কোয়ার 17 ডিগ্রি সমান হলো 1 মাইনাস, দেখো 1 মাইনাস এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি লিখেছি তো, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু হলো ওয়াই স্কোয়ার লসাগু হলো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। তাহলে কস 17 ডিগ্রি মানে অতএব কস স্কোয়ার 17 ডিগ্রি, অতএব কস 17 ডিগ্রি সমান হলো রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তার মানে ইজ ইকুয়াল টু, এটা নিচটা হবে, উপরে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার বাই ওয়াই হলো কস 17 ডিগ্রি। এবারে কস 17 ডিগ্রি মানে কি, আমাকে মানটা চেয়েছে সেক 17 মাইনাস সাইন 73 ডিগ্রি। আচ্ছা, কস 17 যদি এটা হয় তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে অতএব সেক 17 ডিগ্রি, সেক 17 ডিগ্রি সমান কি হয় 1 বাই কস 17 ডিগ্রি। কস 17 ডিগ্রি মানে ইজ ইকুয়াল টু, এইটা উল্টে যাবে, এই যে এইটা উল্টে গেল, তার মানে হলো ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। এইটা চাই, আর আমার সাইন 73 ডিগ্রি চাই। আচ্ছা, এবারে দেখো কস 17 ডিগ্রি মানে আমি লিখতে পারি, দেখো কস 17 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি পারি লিখতে। দেখো 90 থেকে 73 বাদ গেলে 17 হয়। এবারে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 73 ডিগ্রি। কস 17 ডিগ্রি মানে হলো সাইন 73 ডিগ্রি, তার মানে সাইন 73 ডিগ্রি মানে কস 17 ডিগ্রির মান এটা, তাহলে সাইন 73 ডিগ্রি মানে এটাই আমার হলো যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে? এটা হলো, যেহেতু এখানে লিখে দেব, যেহেতু কস 17 ডিগ্রি সমান এটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবারে আমার কিটার মান চেয়েছে সেক 17 ডিগ্রি, এবারে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটা দেখো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এবারে এটার মানটা আমি বের করি। সেক 17 ডিগ্রি মানে কি হলো, এটা হলো ওয়াই বাই, এই যে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হলো, আর মাইনাস সাইন 73 ডিগ্রি মানে হলো এই যে এটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে? এটা হলো, বুঝতে পেরেছি, সেক 17 ডিগ্রি আর সাইন 73 ডিগ্রি এটা হলো। তাহলে এটাকে যদি এবারে বিয়োগ করি, লসাগু হবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লসাগু হলো। আচ্ছা, এইটা এখানে আছে, তাহলে এইখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা ওয়াই আছে, তাহলে এটা গুণ হবে, এটা গুণ হলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। এটা হবে মানে রুট এইটা গুণিত রুট এইটা মানে এটা হয়ে গেল। এবারে উপরে কি হলো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার কেটে গেলে পড়ে থাকলো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে যদি এইটা হয় তাহলে এটা সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখাও যে,
তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, বুঝতে পেরেছি? এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতি আমাদের মোটামুটি হয়ে গেল। 3টে প্রশ্ন দেওয়া থাকে, 2টো করতে হয়, তা আমি সম্ভাব্য 6টা প্রশ্ন দিলাম, এগুলোই করবে মোটামুটি। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।